আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে অনলাইনে ফ্রিতে আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ইরেজার করতে পারবেন। অনলি 30 সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমরা সবাই জানি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে বা পিছনে পিকচার লাগাইতে গেলে বা কালার দিতে গেলে আমরা ফটোশপ ব্যবহার করে থাকি, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি একটি টুলস দেখাবো। এই টুলসটি আপনারা ব্যবহার করে আপনার যে ছবিটি বা পিকচারটি আপনি কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও কিন্তু আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারবেন। তো আমি আপনাদের সর্বপ্রথম দেখাই একটি মার্কেট প্লেস। সে মার্কেট প্লেস দেখানোর আগে আমি আপনাদের বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা যদি আমাকে উৎসাহ দেন আমি আপনাদের সামনে বিভিন্ন টিপস ট্রিক্স নিয়ে আসতে আমার কোনো সমস্যা হবে না। আমি এই চ্যানেলে পেড জিনিসগুলো ফ্রিতে দিয়ে থাকি, কারণ অনেকে এগুলো নিজেদের মাস্টার কার্ড না থাকার কারণে আপনার এই পেড জিনিসগুলো ক্রয় করতে পারে না। তো আমি এখানে অনেক পেড জিনিসগুলো ফ্রিতে ব্যবহার করার টেকনিক টিপস শিখাই দিচ্ছি, যাতে আপনাদের উপকারে আসে। তো আজকেও যে টিউটোরিয়ালটি বা হবে সেটাও কিন্তু আপনাদের একটি মনে করি যে খুব উপকারে আসবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন। নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের সামনে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেল হচ্ছে হুররে মার্কেট প্লেস। তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো আমি আপনাদের যেটা দেখাবো আজকে, যে আপনি মার্কেট প্লেস, বিভিন্ন মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেসগুলো থেকে আপনি কিভাবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আর্ন করতে পারেন এবং কত কত লোক এই কাজটি করে অনলাইন থেকে আর্ন করতেছে, আমি সেই বিষয়টাই দেখাবো। যেটা করতে হবে, এটা একটি মার্কেট প্লেস ফাইবার। তো আপনাদের যে কাজটি করতে হবে, এই মার্কেট প্লেসে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যখন আপনারা সার্চ করে এন্টার করবেন, তখন একটি জিনিস খেয়াল করবেন যে কতটি গিগ এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর আছে। 41,490টি গিগ রয়েছে এই মার্কেট প্লেসে। তাহলে চিন্তা করে দেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা কতটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অফলাইনে। আপনারা যদি অনলাইনে যান, অনলাইনে দেখুন যে কতটা শো করতেছে। 2,694 জন অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ ইউজার এখন এখানে আছে। এরা সবাই কিন্তু অ্যাক্টিভ, এদেরকে বায়ার যে কোনো সময় হায়ার করতে পারে এনাদের। তো আপনি এখানে যদি একটি গিগ তৈরি করেন ব্যাকগ্রাউন্ড রিমুভের, তাহলে আপনিও কিন্তু আর্ন করতে পারবেন। দেখুন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, তার বিনিময়ে $5, $5, $10 এভাবে কিন্তু আছে সিম্পল একটি কাজের জন্য। তো এই সিম্পল কাজটা যারা ফটোশপ জানেন না, ফটোশপের কাজ জানে না, তারা যদি অনলাইনে এটি করতে পারেন তাহলে কেমন হয়। আমি সেই জিনিসটাই আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে খুব সহজভাবে করতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিব, আপনারা লিঙ্ক থেকে আসতে পারবেন, অথবা আপনি গুগলে বিজি লিখবেন, অনলি বিজি লেখার পর আপনার এখানে সাজেস্ট চলে আসবে। আপনি এই যে বিজি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেওয়া মাত্র প্রথমে যে লিঙ্কটি www.remove.bg, এই লিঙ্কটির মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে নিচ থেকে দেখে নিতে পারেন যে কিভাবে আসলে কাজগুলো হয়। এভাবে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা হচ্ছে আপনার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর দেখুন যে কি হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি দেখাবো যে আপনারা কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন খুব সহজে। আপনারা সিম্পলি যে কাজটি করবেন, এখানে আসার পর এখানে দেখুন যে আপলোড ইমেজ, এখানে আপনি
ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটারের মধ্যে অর্থাৎ গ্যালারির মধ্যে যে পিকচারটি বা যে ছবিটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই পিকচারটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি ওপেনে ক্লিক করলাম। দেখুন যে প্রসেসটা হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করবেন যে অরিজিনাল কীরকম ছিল আর কাস্টমাইজ করার পর কীরকম হলো, কত সেকেন্ডের মধ্যে হচ্ছে এটা একটু খেয়াল করুন। নেট প্রবলেম থাকার কারণে একটু অনেক সময় 1-2 মিনিট লাগতে পারে। তো নেট প্রবলেম না থাকলে আপনার 20-25 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখুন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এখন প্রশ্ন হতে পারে যে ভাই অরিজিনাল পিকচারটি কোথায়? আমরা অরিজিনাল পিকচারটি কিন্তু নিয়েছিলাম, এই পিকচারটি কিন্তু নিয়েছিলাম, এই পিকচারটি আমি নিয়েছিলাম। নেওয়ার ফলে আমার সামনে কিন্তু দেখুন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এর পিছনে আমি হোয়াইট রাখবো না, আমি অন্য কোনো কালার দিব, তো আপনি যে কাজটি করতে পারবেন, এডিটে ক্লিক করে এখান থেকে আপনার মতো করে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন। যখন এগুলো কোনো ব্যাকগ্রাউন্ড দিবেন একটু সময় নিবে, নেওয়ার পর কিন্তু আপনার সামনে চলে আসবে, সঙ্গে সঙ্গে আসবেন, একটু লোডিং হইতে সময়ের প্রয়োজন। এভাবে কিন্তু আপনি দিতে পারবেন। এখন এখানে ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে না আমি এই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডগুলো নিব না, তাহলে আপনি কি করতে পারেন, তাই না? এটা একটা প্রশ্ন। 2 নাম্বার কথা হচ্ছে এটাকে আমি ঘোরাবো। এখান থেকে সিম্পলি কিন্তু আপনি ঘুরাইতে পারবেন পিকচারটাকে। ওকে, এখান থেকে জুম ইন জুম আউট কিন্তু করতে পারবেন, ইরেজার করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে গ্রিন কালার আমি শুধু দিব, কি করবেন? কালারে ক্লিক করবেন। করার পর আপনি কোন কালার চাচ্ছেন এই পিকচারের পিছনে আপনার সামনে এখানে শো করতেছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এখন আপনি চাচ্ছেন এই পিকচারটি ডাউনলোড করবেন, অনলি ডাউনলোডে ক্লিক করবেন। করার পর এখানে ডাউনলোড ইমেজ আসবে, ইমেজে ক্লিক করবেন। করার পর আপনাকে দেখাই দিতে হবে যে আপনি পিকচারটি কোথায় রাখতে চাচ্ছেন, সেই লোকেশনটি দেখাই দিবেন। আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, অনলি সেভ দিলাম। দেখুন যে আমার সেভ হয়ে গেছে। এখন আমি এই পিকচারটি অন করব, অন করে দেখব যে আসলে আমার কাজটি হয়েছে কিনা। ওপেন, দেখুন। ওকে, আমি আপনাদের সুবিধার্থে আবারও একবার দেখাচ্ছি যে আপনারা কিভাবে করবেন। এর আগে যারা মনোযোগ দেননি তারা আবার নতুন করে মনোযোগ দিয়ে শিখে নেন। কাজটি অনেক সিম্পল এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আপনি সাইন ইন বা লগ ইন করে নিতে পারেন, এটা কমন বিষয়, এটা আমরা জানি যে করলে এটা কি বেনিফিট আমরা জানি। অরিজিনাল ছিল এটা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলো এটা। আচ্ছা, আমরা পূর্বের অবস্থায় চলে যাই। পূর্বের অবস্থায় গেলে যেটা হবে, আমাদের সামনে একটু লোডিং হচ্ছে, আপনাদের নেট স্লো থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনাদের আমি দেখাইতে চাচ্ছি একটু। অনেক সময় এটা প্রবলেম করে, দেখি। নেট স্লো থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু অপেক্ষা করুন। আবারও দেখব যে কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। আমরা এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপলোড ইমেজ করার পর আমি চাচ্ছি এই ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ক্লিক করে ওপেন দেওয়ার পর এখানে একটু লোডিং নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু সময় লাগবে। নেট স্লো থাকার কারণে সর্বোচ্চ 1-1.5 মিনিটের মধ্যে হবে। নেট যদি আপনার ভালো স্পিড পান তাহলে আপনার দেখা যাবে যে 20-25 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখুন যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে কিন্তু এই পিকচারটি চলে এসেছে, তাই না? অরিজিনালটা কীরকম ছিল আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে কীরকম হইলো, এখানে অরিজিনাল লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে অরিজিনাল দেখতে পারবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, নেট স্লো থাকার কারণে আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আমি একটু রিলোড দিই। আমরা দেখতে পেলাম যে কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হলো। আপনি এটা আমরা আগে করছি, সেটা দ্বিতীয়টি, সরি, এইটা আমরা এখন করলাম আর এইটা আগে করছি। তো এখনকার ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখুন। আর এর অরিজিনাল পিকচারটি যদি দেখতে চান, অরিজিনালে ক্লিক করলে অরিজিনালটি দেখতে পারবেন। তো এখান থেকেও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখতে পারবেন। আপনি যদি চান যে কালার চেঞ্জ করতে, এখান থেকে করতে পারবেন।
তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই পেজে চলে আসতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে আবারও বলতেছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।